দেখুন, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে কলেজগুলোতে কোনো নির্বাচন নেই। অর্থাৎ আমরা যদি একটু নজর রাখি, প্রেসিডেন্সি কলেজ এবং যাদবপুর কলেজ, সেখানে 2019-2020-তে সেই শেষ নির্বাচন হয়েছিল। আর এবার এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে রাজ্যের ভূমিকা কি জানতে চাইলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। নির্বাচন না হলে ইউনিয়ন রুম বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের। বহু কলেজ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকার কারণে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। রাজ্য সরকারের পক্ষে দাবি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা কি, হলফনামার মাধ্যমে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হলো। নির্বাচনের ক্ষেত্রে রাজ্য সরকার সরাসরি সেখানে হস্তক্ষেপ করতে পারে কিনা তাও জানাতে হবে রাজ্যকে। 17 জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মামলা। অনেক জায়গায় উপাচার্য না থাকায় নির্বাচন হচ্ছে না, রাজ্য সরকারের পক্ষে দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং এই নিয়েই কিন্তু এবার শুরু হলো চাপানুতর, কারণ রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সংসদ নির্বাচনে রাজ্যের ভূমিকা কি হবে জানতে চাইলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। নির্বাচন না হলে ইউনিয়ন রুম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। যদি নির্বাচন না হয়, অর্থাৎ এই যে দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না, ছাত্র ইউনিয়নগুলো বন্ধ রাখবার নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। কারণ ছাত্র সংসদ নির্বাচনে এবার রাজ্যের ভূমিকা কি, রাজ্যের ঠিক কি পদক্ষেপ, সেদিকেও নজর রাখা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। হলফনামা চাওয়া হলো, হলফনামার মাধ্যমে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ডাইরেকশন হচ্ছে যে ওই যতদিন ইনভেস্টিগেশনটা চলবে ততদিন অবধি ইউনিয়ন রুম বন্ধ, ওই পুলিশ অথরিটি ওটাকে অ্যাক্সেস করতে পারবে। আর যতদিন ইলেকশন না হবে, সমস্ত এটা সারা ওয়েস্ট বেঙ্গল সব ল কলেজে, ততদিন অবধি ইউনিয়ন রুম বন্ধ থাকে। আমি আমার ক্লায়েন্টের সঙ্গে কথা বললাম আমাদের এটাতে কোনো আপত্তি নেই, আমরা স্বাগত জানাচ্ছি। আমার নাম সোমনাথ মুখার্জি। অনেক জায়গায় উপাচার্য না থাকায় নির্বাচন সম্ভব হচ্ছে না জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পক্ষে দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে এবার হলো মামলা। আগামী 17 জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে রাজ্যের কি ভূমিকা সে বিষয়ে হলফনামা চাওয়া হলো। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানতে চাইলেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে তুমুল টালমাটাল চলছিল বহু দিন ধরে, বহু বছর ধরে, এবার তার সমাধানের লক্ষ্যে এগিয়ে গেল। হাইকোর্টের তরফ থেকে জানানো হলো রাজ্য সরকারের পক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন যে কলেজগুলোতে উপাচার্য না থাকার কারণে এই ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না, কিন্তু এই নির্বাচনে রাজ্যের কি ভূমিকা তা পরিষ্কার করতে চাইছে হাইকোর্ট। জানতে চাইল, হলফনামা দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। এই মুহূর্তের বড় খবর, রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে রাজ্যের কি ভূমিকা হতে চলেছে, রাজ্যের কি ভূমিকা জানতে চাইলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। নির্বাচন না হলে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। অর্থাৎ যতদিন নির্বাচন না হবে ততদিন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুম বন্ধ রাখা হবে। বহু কলেজ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকার কারণে নির্বাচন সম্ভব হচ্ছে না, রাজ্য সরকারের পক্ষে দাবি করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে রাজ্য সরকারের কি ভূমিকা, হলফনামার মাধ্যমে আদালতকে জানতে নির্দেশ দেওয়া হলো। হলফনামার মাধ্যমে আদালতকে জানাতে হবে বিষয়টি, কারণ নির্বাচনের ক্ষেত্রে রাজ্য সরকারের কি ভূমিকা সে বিষয়ে হলফনামা চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্ট। ছাত্র সংসদ নির্বাচনে রাজ্যের কি ভূমিকা সে বিষয়ে উঠল প্রশ্ন, জানতে চাইলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আমাদের সহকর্মী সচিন রক্ষিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সচিন, এ বিষয়ে দীর্ঘদিন ধরে যে কলেজগুলোতে ঘুরলে যে ছবিটা সামনে আসে যে সেখানে বহুদিন ধরে ছাত্র সংসদের কোনো নির্বাচন হচ্ছে না, আর এবার সেই নির্বাচনের বিষয়ে বোধহয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। কারণ যতদিন না নির্বাচন হবে ততদিন ইউনিয়ন রুম বন্ধ থাকবে, পাশাপাশি রাজ্যের কি ভূমিকা সে বিষয়ে হলফনামাও চাওয়া হলো হাইকোর্টের তরফ থেকে।
একদমই তাই রনিপা, দেখো আমরা দীর্ঘদিন ধরে যে ছবিটা দেখে আসছি বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে কলেজগুলি রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, সেখানে যে ইউনিভার্সিটিতে যে ইউনিয়ন রুমগুলি রয়েছে, সেই ইউনিয়ন রুমগুলোতে কিন্তু অবাধ যাতায়াত ছিল হচ্ছে। যারা পাস আউটেড করে গিয়েছেন, যারা বিভিন্ন সময় কলেজে এসে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে মূল অভিযোগ মূল যারা মূলত অ্যাকিউজ থাকতেন, তাদেরও কিন্তু এই কলেজগুলি বা ইউনিভার্সিটিগুলির ইউনিয়ন রুমের দৌলতে তাদের অবাধ যাতায়াত ছিল। এবার যেহেতু কোনো রকম ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, মূলত এই যে গোটা মামলাটি হয়েছিল মামলাকারীর তরফ থেকে ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত, এবং সেই মামলার আজকে যখন শুনানি পর্ব চলছিল তখন মামলাকারীর তরফ থেকে আইনজীবীর তরফে বলা হয় যদি কিনা ইউনিয়ন রুম বন্ধ থাকতো বা ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে ইউনিয়ন রুমের সেই এক্সেস বন্ধ থাকতো, তাহলে সেক্ষেত্রে বহিরাগতদের প্রবেশের উপরে কিছুটা হলেও নিয়ন্ত্রণ আনা যেত, এবং তার পরিপ্রেক্ষিতে যেটা ঘটতে পারতো আরজিকর বা কসবার মতন ঘটনা না ঘটার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি ছিল, তেমনটা কিন্তু মামলাকারীদের তরফ থেকে জানানো হয়েছে। ফলত এই গোটা মামলা শুনানি পর্বে শেষে কিন্তু কলকাতা হাইকোর্টের একটি ডাইরেকশন রয়েছে বা নির্দেশ রয়েছে যে এই গোটা রাজ্যে যত ইউনিভার্সিটি রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইউনিয়ন রুমগুলি রয়েছে, সেই ইউনিয়ন রুমগুলো কিন্তু পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, যদিও সেটি যে নির্দেশনামা, সেই নির্দেশনামায় উল্লেখ নেই, তবুও পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কিন্তু এই যে ইউনিয়ন রুমগুলি সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে, এবং এই সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে কলেজ এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকেই। রানিপা, একেবারে সচিন, আরো একটা বিষয় পরিষ্কার হচ্ছে না যে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের কি ভূমিকা, সে বিষয়েও তো হলফনামা চাওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। একদমই রনিমা, এক্ষেত্রে রাজ্যের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটি নির্দেশনামা জারি করতে বলা হয়েছে আদালতের তরফ থেকে। রাজ্যকে একটি এসওপির আকারে নির্দেশনামা জারি করতে বলা হয়েছে, যে নির্দেশনামাতে এই ইউনিয়ন রুম বন্ধের যে নির্দেশ, এই নির্দেশ যেমন থাকবে, তার পাশাপাশি পরবর্তী শুনানির মধ্যে কিন্তু রাজ্যকে তার অবস্থান স্পষ্ট করে একটি হলফনামা জমা দিতে হবে, যেখানে রাজ্যের এই যে গোটা ইউনিয়ন ইলেকশন বা কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে রাজ্যের কি অবস্থান, সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করতে বলা হয়েছে রাজ্যকে। রনিপা, একেবারে সচিন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যোগাযোগ করেছি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। তৃণাঙ্কুর, এতদিন ধরে যে বিষয়গুলো নিয়ে একটা বাউন্ডারি তৈরি হয়েছিল যে কেন নির্বাচন হচ্ছে না, কবে নির্বাচন হবে, সেই বিষয়গুলোই তো এবার হাইকোর্টের তরফ থেকে ঠিক করে দেওয়া হলো যে যতদিন না নির্বাচন হবে ততদিন ইউনিয়ন রুম বন্ধ থাকবে। আপনার কি মতামত? আমি এমন একটি সিদ্ধান্তের কথা আপনাদের মধ্যে দিয়েই শুনলাম, যদিও এখন আমি নির্দেশাবলীটা পড়িনি, না পড়ে মন্তব্য করা উচিত হবে না, কিন্তু আমি ব্যক্তিগত স্তরে যেটা মনে করি সেটা হচ্ছে ইউনিয়ন রুম কিন্তু কোনো রাজনৈতিক দলের হয় না। ইউনিয়ন রুম সাধারণ ছাত্রছাত্রী হয়। এবার একটা ইউনিয়ন রুম থেকে বিভিন্ন কাজ হয়, সেটা আপনি কনস্টিটিউশন দিয়ে বলুন, সেটা অ্যাডমিশনের যখন রিএডমিশন হয় সে বিষয়ে পড়া বলুন, বা সারা বছর বিভিন্ন নিত্য নৈমিত্তিক ব্যাপার কলেজ ওরিয়েন্টেড ইউনিয়ন রুম থেকে সমস্যার সমাধান হয়। দেখুন, হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, দুই একটি ক্ষেত্রে কারোর কার্যকারিতা ব্যতিক্রম হতে পারে, কিন্তু সার্বিকভাবে ইউনিয়ন রুম বন্ধ করে আমার মনে হয় এটা বোধহয় এই আঘাতটা সাধারণ ছাত্রছাত্রীর উপর আছে। যদিও আমি এখনো অর্ডারটা পড়িনি এবং 17ই জুলাই পরবর্তী শুনানির দিকে আমি তাকিয়ে আছি। আমি বিশ্বাস করি মহামান্য আদালত নিশ্চিতভাবে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা ছাত্র বিরোধী হবে। আমি আশা রাখছি আগামী দিনে প্রকৃত অবস্থাটা বুঝে আমরা একটা এমন সিদ্ধান্ত দেখবো যেটা সাধারণ ছাত্রছাত্রীর বিরুদ্ধে হবে না। তৃণাঙ্কুর, আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। দেখুন, এতদিন ধরে যে ছবিগুলো সামনে আসছে, যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, সেই ছবির মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে কি এই ইউনিয়ন রুমগুলো, আপনি যেমনটা বললেন যে বিভিন্ন কাজ হয়, অবশ্যই বিভিন্ন কাজের জায়গাই হলো ইউনিয়ন রুম, কিন্তু পাশাপাশি তো এই প্রাক্তনীদের একেবারে আখড়ায় পরিণত হয়েছিল ইউনিয়ন রুমগুলো। এ বিষয়ে কি বলবেন? আমার মনে হয় না। আপনার প্রাক্তনীদের আস্থা যদি ইউনিয়ন রুম হয়, তবে কলেজে তো সবাই ইউনিয়ন রুমে এসে বলতো, আমার এটা মনে হয় না। কেন প্রাক্তনীর জন্য প্রাক্তনীদের আলাদা অ্যালুমনি রুম থাকে, এটা বলেই আমার মনে হয়। কারণ রাজ্যে যেখানে ন্যাক অ্যাক্রেডিটেড বাংলা ম্যাক্সিমাম কলেজ, সেখানে একটা ম্যান্ডেটরি একটা গুরুত্বপূর্ণ নম্বর থাকে প্রাক্তনদের থাকার বা বসার জন্য অ্যালুমনি হিসেবে। তো এইটা দুটো বোধহয় কোনোভাবে আমরা মিলিয়ে ফেলছি। আর সারা বাংলা জুড়ে ইউনিয়ন রুমে এমন কোন একটি বিক্ষিপ্ত ঘটনা, যেটা আমরা রিসেন্ট ডেজে শুনেছি, কসবা কাণ্ড বাদ দিলে এমন কোন ঘটনা আমাদের কানে আসেনি। তাই আমাদের মনে হয় না যে 500টা কলেজের মধ্যে কোনো 2-3টে কলেজে যদি সমস্যা ঘটেও থাকে, তার জন্য বাকি কলেজগুলো কোনো দোষ করেছে।
আমার মনে হয় আগামী দিনে সার্বিক বিবেচনা করে আমরা সঠিক সিদ্ধান্ত নিশ্চিতভাবে জানতে পারবো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। তৃণাঙ্কুর এর যা বক্তব্য, সেই বক্তব্য থেকে পরিষ্কার হলো তিনি বলতে চাইছেন যে ছাত্র ইউনিয়নের যে ইউনিয়ন রুমগুলো সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং পরবর্তী শুনানির দিকে নজর থাকছে। আমাদের সহকর্মী সচিন এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। সচিন, আপাতত অনেক ধন্যবাদ তোমায়। এবার ছাত্র সংসদের নির্বাচনে রাজ্যের কি ভূমিকা হবে সে বিষয়ে কিন্তু পরিষ্কার করতে চাইছে হাইকোর্ট, কারণ জানতে চাইলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সৌমেন সেন এবং বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ তারা জানতে চাইছেন রাজ্যের কি ভূমিকা। হলফনামা চাওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। পাশাপাশি যতদিন শুনানি চলবে ততদিন বন্ধ থাকবে ইউনিয়ন রুম। আগামী 17 জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, নজর থাকবে সেই পরবর্তী শুনানির দিকে। কি ঘটতে চলেছে ছাত্র সংসদের নির্বাচনে, রাজ্যের কি ভূমিকা হতে চলেছে বা রাজ্যের কি ভূমিকা সেই বিষয়ে হলফনামা চাওয়া হলো, জানতে চাইলেও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। তৃণাঙ্কুর ভট্টাচার্যের বক্তব্য যে ইউনিয়ন রুম বন্ধ থাকলেই সমস্যার সমাধান হবে না। কয়েকটি ঘটনাকে তিনি বিক্ষিপ্ত ঘটনা বলেই উল্লেখ করলেন যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার জন্য পুরো বিষয়টাকে একই নজর দিয়ে আমরা দেখার চেষ্টা করছি, সেটা উচিত নয়, পরিষ্কার বললেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের বক্তব্য এই মুহূর্তে শোনালাম আপনাদেরকে। আগামী 17 জুলাই রয়েছে এই মামলার শুনানি এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তারা সিদ্ধান্ত নিতে চলেছেন।